ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান কন্টিনিউ করছো। আজকে তোমাদের বাঁকুড়ার বিভিন্ন পদের পরীক্ষা সংগঠিত হলো। আজকের এই ভিডিওতে আমি গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের প্রশ্নটি শেয়ার করব। তো ম্যাথস বাদে বাদবাকি যা সেকশন আছে সেগুলোই আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করে দেব। এবং ভিডিওর শেষে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, তোমরা রিকোয়েস্ট করেছো বলেই সেটা বলবো, অর্থাৎ কাট অফ অ্যাপ্রক্সিমেটলি কত যেতে পারে এবং রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোবে। তো চলো প্রশ্নপত্রটি আমি শেয়ার করছি, তোমরা একটু কন্টিনিউ করে চোখ বুলিয়ে নাও। তো চলো কোয়েশ্চেন নাম্বার 1, ডাইরেকশন দিয়েছে আমাদের, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ হবে অপশান নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 2, ডাইরেকশন, fill in the blank with appropriate preposition. Keep yourself aloof dash bad company from bad company. Keep yourself aloof from bad company. Direction, fill in the blank with appropriate preposition. His face is not familiar dash me. His face is not familiar to me হবে, ঠিক আছে। ডাইরেকশন অপশন নাম্বার বি হবে 3 একটা, হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার টু মি। কোয়েশ্চেন নাম্বার 4, fill in the blank with correct preposition. The cat hid dash the table. The cat hid under the table. D, option D. Question number 5, find out the wrongly spelled word. SEIGE, siege, solemn, 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 science, SCIENC, science, syllable, SYLLABLE, সবই ঠিক আছে অপশান নাম্বার এ ছাড়া। সিজে জেড হবে, জি না। তো কোয়েশ্চেন নাম্বার 5 অ্যান্সার হবে অপশান এ, সিজ। কোয়েশ্চেন নাম্বার 6, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, চুজ দ্য রাইট অপশান বিলো। কোয়েশ্চেন দিয়েছে কি, দ্য পিপল ওয়ার হেল্পিং দ্য উন্ডেড উমেন। যেহেতু এখানে হেল্পিং আছে, কন্টিনিউয়াস আছে, তো বিং ইউজ হবে। তো আমাদের এখানে অপশান বি হবে, দ্য উন্ডেড উম্যান ওয়াজ বিইং হেল্পড বাই দ্য পিপল। কোয়েশ্চেন নাম্বার 7, ডাইরেকশন আছে কি, ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাকুইটেড। অ্যাকুইটেড মানে খালাসি পেয়ে যাওয়া, তো তার অপোজিট মানে অ্যান্টোনিম হবে হচ্ছে কনভিক্টেড, মানে দোষী সাব্যস্ত প্রমাণ হওয়া। কোয়েশ্চেন নাম্বার 8, ডাইরেকশন, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। কোনটা হবে, ইলিগাল, ILLEGAL, ঠিক আছে। ইললেজিটিমেট, EILLE GITIMAT, ইললেজিটিমেট, ঠিক আছে। ইললিটারেট, ILLITERATE হবে, ঠিক আছে। এখানে TE নেই, তো এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার হবে, ভুল বানান আছে। ইললেজিবলও ELLEGIBLE, ঠিক আছে, ঠিক আছে, অপশান সি অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 9, ডাইরেকশন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর, আই মেট হিম বিফোর, যেহেতু বিফোর আছে, পাস্ট টেন্স আছে, তো সোজা মেট হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 10, fill in the blanks with appropriate preposition. I am tired dash leading such an idle life. I am tired of leading such an idle life, ঠিক আছে। ডাইরেকশন, in the following question there are 4 different words out of which one is wrongly spelled. Find the wrongly spelled word. wrongly spelled word বার করতে বলেছে, বিউটিফুল, BEAUTIFUL, ঠিক আছে, বিউটিফুল। রিসিভ, RECEIVE, রিসিভ, ঠিক আছে। অ্যাকোমোডেট, ACCOMMODAT হবে, এখানে সিঙ্গেল এম আছে, তো এই বানানটা এখানে ভুল আছে, তো অ্যান্সার হবে অপশান সি, অ্যাকোমোডেট। ডি, নেসেসারিটাও বানান ঠিক আছে, NECESSARY। কোয়েশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিম। নেপোটিজমের সিনোনিম কি হবে, ফেভারিটিজম। ফেভারিট যেটা হচ্ছে সেটাকেই নেপোটিজম হচ্ছে। অ্যান্সার হবে অ্যান্সার নাম্বার অপশান নাম্বার সি, ফেভারিটিজম। ডাইরেকশন, চুজ ফ্রম দ্য গিভেন অপশানস দ্য ওয়ার্ড সিমিলার ইন দ্য মিনিং। ম্যারিনের হবে হচ্ছে নটিক্যাল, অপশান নাম্বার ডি। 13, find the meaning of the word given below with the help of the options that follow. A parasite is a creature
অপশন এ হু লিভস অন আদার্স, অপশন বি হু টক্স ননসেন্স, অপশন সি হু ফ্ল্যাটার্স আদার্স, অপশন ডি হু সুপারভাইজেস আ সাইট। তো এখানে অ্যান্সার হবে প্যারাসাইটের হু লিভস অন আদার্স। 15 ডাইরেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপেল। আর ড্যাশ ডগ সেলডাম বাইটস, এখানে এটা প্রভাব দিয়েছে একটা, তো এখানে হবে আ বার্কিং ডগ সেলডাম বাইটস, অপশন নাম্বার বি। নিম্ন উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস হিমালয়া? হিমালয়া কোন নদীগুলির উৎস? ঠিক আছে, এখানে হবে ব্রহ্মপুত্র, অপশন সি। ঠিক আছে, হিমালয় হচ্ছে ব্রহ্মপুত্রের উৎস। কোশ্চেন নাম্বার 17, সূর্যের নিকটতম গ্রহটি হলো বুধ, সি, মানে অপশন সি মার্কারি। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে? অপশন নাম্বার সি অনুচ্ছেদ 19-এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নাকি উপরের কোনোটিই নয়? তো এখানে উত্তর হবে অপশান ডি, উপরের কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 20, কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? টি.এস. শিবাজ্ঞানাম। ঠিক আছে, অপশান বি। 21, কে বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার? এটা হবে হচ্ছে বি, অপশান বি, বাল গঙ্গাধর তিলক। কোশ্চেন নাম্বার 22 মানে 22, উসেইন বোল্ট একজন দূরপাল্লায় দৌড়বিদ, এটা তোমরা সবাই জানো, অপশান এ। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন, এটাও তোমরা সবাই জানো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সানডে সাসপেন্স স্পেশাল। বাকি যারা বাংলা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করো তারাও জানবে। 24, উদয়শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী, অপশান এ অ্যান্সার হবে। ঠিক আছে, উদয়শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী। কোশ্চেন নাম্বার 25, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? অ্যান্সার হবে সরোজিনী নাইডু, অপশান সি। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কেরালা থেকে, অপশান সি। কোশ্চেন নাম্বার 27, 27, বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টের রচয়িতা কে? অপশান বি, নারায়ণ দেবনাথ, অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কবে? অপশান সি, 1893 সালে। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে সি, রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, ফুল ফর্মে, অপশান এ অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30, নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? অজিত দোভাল, রাজনাথ সিং, এস জয়শঙ্কর, নাকি উপরের কেউই নন? তো এখানে অ্যান্সার হবে এস জয়শঙ্কর। কোশ্চেন নাম্বার 31, একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান, ইচ অ্যাঙ্গেল অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, অপশান এ। কোশ্চেন নাম্বার 41, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? অপশান ডি, 11টি। কোশ্চেন নাম্বার 42, নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? ধীরে চলো, ঘোড়া খুব দ্রুত চলে, সে গুণবান, তারা পরিশ্রমী। তো এটার উত্তর হবে অপশান বি, ঘোড়া খুব দ্রুত চলে। ঘোড়াতে খুব দ্রুত একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, আর তার সাথে খুব বিশেষণের বিশেষণ। ঠিক আছে, খুবও একটা অ্যাডজেক্টিভ। তো অ্যান্সার হবে অপশান বি। ভাষা কি? ভাষা হচ্ছে অপশান সি, ভাব প্রকাশের মাধ্যম। 44, কোশ্চেন নাম্বার 44, তাসের ঘরের অর্থ কি? মানে হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু, অপশান বি। 45, তার মঙ্গল হোক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? তার মঙ্গল হোক হবে অনুজ্ঞা, অপশান ডি। বাংলা লিপির উৎস কি? হচ্ছে ব্রাহ্মী লিপি, অপশান সি। কোশ্চেন নাম্বার 47, নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশান এ, নি প্লাস কর, অপশান এ হচ্ছে উত্তর।
কোনটি ইংরেজি শব্দ নয়? ব্যাগ, অফিস, ফুটবল না বাদশাহ? তো বাদশাহ হচ্ছে ইংরেজি শব্দ নয়। 48-এর উত্তর হবে অপশান ডি, বাদশাহ। মুখ যেন পদ্ম ফুল, এ বাক্যে যেন অব্যয়টি কি অর্থ প্রকাশ করেছে? তুলনা, অপশান বি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, এ বাক্যটিতে কি অর্থ প্রকাশ করেছে? এখানে হচ্ছে বিরক্তি, অপশান বি অ্যান্সার। তো যদিও দেখো আমি কাট অফ নিয়ে বেশি আলোচনা করি না, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টে আমি স্যারের সাথে কথা বলে প্লাস অনেক স্টুডেন্টের সাথে কথা বলে যা জানতে পেরেছি, মোটামুটি ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্রক্স 90 কিন্তু কাট অফ যেতেই পারে। তার কারণ কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু খুব কঠিন ছিল না, আর খুব ইজিও ছিল না। যেহেতু এখন কম্পিটিটার বেশি, কম্পিটিশানও বেশি, সেই জন্য একটু হাই যেতে পারে। তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। আর এই প্রশ্নপত্রের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যেও। আর অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার আমাদের অনলাইন ক্লাস চলছে, কিভাবে জয়েন করবে সেটার জন্য ডেসক্রিপশন বক্স চেক করে নিও। তার সাথে স্টাডি মেটেরিয়ালস কিভাবে পাবে বিভিন্ন সাবজেক্টের, ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি, জিকে, কম্পিউটার, সেটার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার ফলো করে নেবে। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।